নমস্কার বন্ধুরা, আমি আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমরা ত্রিপুরা জেনারেল চ্যানেলের এই ভিডিওটিতে টিপিএসসি এসআই এক্সারসাইজের প্রিপারেশন মডিউল ওয়াইজ আমরা আজকে এসএ, লেটার এবং রিপোর্ট রাইটিং ফর টিপিএসসি এসআই এক্সারসাইজ এক্সাম সেটা নিয়ে একটা ডিটেইলড ওরিয়েন্টেশন ভিডিও দেব। ভিডিওটিতে যাবার আগে কিছু ইম্পর্টেন্ট জিনিস তোমাদেরকে বুঝতে হবে। সবচেয়ে আগে বুঝতে হবে যে এই ভিডিওর কন্টেন্টটি আমরা কিভাবে ডিসকাস করছি। We will discuss about three most important parts of English writings for essay exercise: letter যেটা 20 মার্কের আসে, essay যেটা 20 মার্কের আসে, report যেটা 20 মার্কের আসে। Of course you have to prepare any two out of the three. However, best practice scenario wise you should prepare all three. তোমার বেসিকলি যে কোনো দুটো মানে উত্তর দিতে হবে 20-40 মার্কস। কিন্তু যেহেতু ডাইনামিক হতে পারে, একটা এরিয়া টাফ হতে পারে, সো দ্য বেস্ট প্র্যাকটিস সিনারিও ইউ শুড প্রিপেয়ার অল থ্রি। ঠিক আছে, একটা জিনিস মনে রাখবে, দিস অ্যাপ্রোচ অফ মার্কিং আপ essays, reports and letters are flawed. A good writer needs to practice thoroughly or rigorously at home. আমি অনেক এক্সপিরিয়েন্সে দেখি দ্যাট হোয়াট দে ডু ইজ দ্যাট দে বিফোর দ্য এক্সাম, স্যার আমাকে এই 20টা এসে দাও, 20টা রিপোর্ট দাও, 20টা লেটারের একটা ফরম্যাট দাও, অ্যান্ড দে কিপ অন মার্কিং আপ দ্য সেম। ঠিক আছে, দিস ইজ এ ভেরি ফ্লড অ্যাপ্রোচ। আমি বলবো এটার থেকে জুবিনাইল অ্যাপ্রোচ আর কিছু নেই। যে ভালো রাইটার হয় সে ওভার এ পিরিয়ড অফ টাইম তা ইম্প্রুভ করে, ঠিক আছে, রাইটিংকে। অ্যান্ড এনি টাইম হি গেটস এনি পার্টিকুলার সাবজেক্ট, হি অর শি হ্যাজ দ্য অ্যাবিলিটি টু রাইট অন হার ওন অন দ্য স্পট। বুঝতে পেরেছ? তো অনেক প্র্যাকটিসের দরকার আছে এটার জন্য। One should be aware of the structural differences between an essay, a report and a letter, and so that when it comes to the actual exam there is no confusion about what is what. ঠিক আছে, সবচেয়ে আগে একটা জিনিস মনে রাখবে যে প্রফেশনাল ইংলিশ লিটারেচার রাইটিং ইজ ওয়ান অফ দ্য টাফেস্ট থিং। টু অ্যাচিভ বেস্ট রেজাল্টস ইন দিস এরিয়া ওয়ান শুড ফলো সার্টেন ডুজ অ্যান্ড ডোন্টস, যেটা নিয়ে আমরা কথাবার্তা বলবো, অ্যান্ড ওয়ান শুড রিগোরাসলি প্র্যাকটিস। একটা পয়েন্ট যেটাতে অনেকে বোঝে না ব্যাপারটা, কে রকেট সায়েন্স কোনো কিছুতে নেই। এনি প্রিপারেশন দ্যাট আই এম ডুইং ফ্রম দ্য স্টার্ট টু দ্য মানে টু দ্য এন্ড, প্রত্যেকটা প্রিপারেশনেরই যে আমি যতটা টাইম স্পেন্ড করবো আফটার এ পার্টিকুলার পার্ট, তত বেশি আমার ইম্প্রুভমেন্ট হতে বাধ্য যদি আমি সিরিয়াসলি প্রিপেয়ার করি। এবং লেটার রাইটিং, এসে রাইটিং, রিপোর্ট রাইটিং, সেই জিনিসটা মধ্যে খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, কিছু ডুজ অ্যান্ড ডোন্টস আছে। প্রথমত, যখনই তোমরা যে কোনো এক্সপিরিয়েন্ট আজকে ডেটে, ধরো আমি এসে জানি না, রিপোর্ট জানি না, লেটার জানি না, তো সবচেয়ে আগে আমার বুঝতে হবে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন অ্যান এসে, এ রিপোর্ট অ্যান্ড এ লেটার। ঠিক আছে, আমার এটাও বুঝতে হবে হোয়াট আর দ্য পটেনশিয়াল টাইপস অফ এসেস অর রিপোর্টস অর লেটার্স। ঠিক আছে, আমার এটাও বুঝতে হবে যে আমি যে ধরো আজকে এসে লিখছি, আমি একটা এসে বা রিপোর্ট লিখবো এক্সামে, বা আমি লেটার বা রিপোর্ট লিখবো, বা আমি এসে বা লেটার লিখবো, বা আমি রিপোর্ট বা লেটার লিখবো, যাই হোক না কেন, এই কম্বিনেশনগুলির মধ্যে যে দুটোই লিখবো আমি, আই আন্ডারস্ট্যান্ড দ্য স্ট্রাকচারাল ডিফারেন্স বিটুইন হোয়াট ইজ অ্যান এসে, হোয়াট ইজ এ লেটার, হোয়াট ইজ এ রিপোর্ট। অনেক ক্ষেত্রে যেটা দেখা গেছে যে আমি আমার ব্যাচের মধ্যে আমি রিপোর্ট রাইটিংয়ের উপর একটা টপিক দিয়েছি, কিন্তু ফরম্যাটটা ওরা এসের মধ্যে লিখে নিয়েছে, সো ইট ইজ টোটালি জিরো। ঠিক আছে, সিমিলারলি আমি লেটার রাইটিংয়ের ফরম্যাট দিয়েছি, সেটা ওরা রিপোর্টের মতো লিখে দিয়েছে, দ্যাট ইজ অ্যাগেইন এ বিগ জিরো। ঠিক আছে, লিটারেচারে কিন্তু যেমন মার্কস তোলা খুব টাফ, অ্যাট দ্য সেম টাইম ইট ইজ ভেরি ইজি অলসো টু লুজ মার্কস। So you have to understand the structural difference between essay, letters and reports. ঠিক আছে, আমরা স্যাম্পল এসেস, লেটার, রিপোর্ট তো করবো। তো আজকে আমরা একটা ইনোভেটিভ টেকনিক করছি। ইনোভেটিভ টেকনিকটা হলো, আই উইল টেক ওয়ান পার্টিকুলার টপিক, এই টপিকের উপর আমি তোমাদেরকে বলবো যে যদি একটা এসে লিখতে হয়, একটা রিপোর্ট লিখতে হয়, অর এ লেটার ফরম্যাট লিখতে হয়, আমার কিভাবে জিনিসটা নিয়ে প্রসিড করতে হবে। সো লেটস টেক দ্য টপিক টাইম অ্যান্ড টাইড ওয়েটস ফর নান। বেসিকলি টপিকটাকে অনেকভাবেই ডিল করা যায়, মোস্ট ইম্পর্টেন্টলি সেটা হলো টাইম ম্যানেজমেন্টের উপর। তো ধরো এই টপিকটার উপরই যদি তোমাকে একটা এসে দেয়, বা একটা রিপোর্ট দেয়, বা একটা লেটার দেয়, তাহলে কীরকম দিতে পারে। ধরো টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান, এটা ডাইরেক্ট একটা এসে দেবে, নট এক্সিডিং 200 ওয়ার্ডস। রিপোর্টেও নট এক্সিডিং 200 ওয়ার্ডস অন দ্য সেমিনার অন টাইম ম্যানেজমেন্ট, রাইট এ রিপোর্ট। আরেকটা দিতে পারে লেটারে, রাইট এ লেটার টু ইয়োর সিনিয়র অন দ্য টপিক, ওয়ার্ক ইজ নট বিং ইমপ্লিমেন্টেড ইন ইয়োর জুরিসডিকশন উইদিন দ্য স্টেপুলেটেড টাইম ফ্রেম। তো এই তিনোটাই যে মানে পার্টিকুলার যে মানে
অ্যাসপেক্ট আছে, এসে বলো, রিপোর্ট বলো, লেটার বলো, প্রত্যেকটাই কিন্তু টাইম ম্যানেজমেন্টের উপর। কিন্তু আমার তিনোটারই অ্যাপ্রোচ টোটালি ডিফারেন্ট। তো আমি কিভাবে অ্যাপ্রোচ করব? ফর এক্সাম্পল, ওয়েন এভার উই রাইট অ্যান এসে, এবং আমি তোমাদের সবাইকে বলবো খাতা কলম নিয়ে বসো। আইডিয়ালি তুমি যখন প্রিপারেশন করবে লিটারেচারের উপর, তো তোমার সবচেয়ে আগে বুঝতে হবে যে ইনভিজিলেটর কি চায়। ইনভিজিলেটর চায় যে খাতাটা সুন্দর হোক দেখতে, কাটাকুটি কম হোক, ক্রিস্প হ্যান্ডরাইটিং হোক, ঠিক আছে, উইদিন দ্য স্টেপুলেটেড ওয়ার্ড লিমিট হোক। এরকম যাতে না হোক যে 200টা ওয়ার্ড আছে, 250টা ওয়ার্ডে এক্সিড করে গেছে। দ্যাট ইজ এ ক্রাইম অ্যান্ড দ্যাট উইল অনলি গিভ ইউ নেগেটিভ মার্কস। অলওয়েজ ইউ হ্যাভ টু মেনটেন এ ওয়ার্ড লিমিট ইন টিপিএসসি হোয়ার এভার ইট ইজ সো। কম্বাইন্ড ওয়ানে যারা করেনি, পায়নি, ইউ নো দ্যাট more than 100 aspirants have got combined one under us, ঠিক আছে, এবং এর মধ্যে যারাই পায়নি, they only have not got because they have exceeded word limits. So word limit exceed করাটা is a sin. তো সবচেয়ে আগে বোঝো যে আমি অ্যাজ এন ইনভিজিলেটর তোমার থেকে কি এক্সপেক্ট করছি। তোমার হ্যান্ডরাইটিংটা সুন্দর হতে হবে, ভালো হতে হবে, তুমি স্ট্রাকচারটা বুঝেছো, এবং তুমি কিছু ইনোভেটিভ লিখেছো যেটা ডিফারেন্ট ফ্রম দ্য আদার্স। একই জিনিস সবাই লিখে ফেলে, ঠিক আছে, সো আই হ্যাভ টু রাইট সামথিং উইচ ইজ ডিফারেন্ট ফ্রম আদার্স। এখন দেখো, যখন এরকম একটা টপিক আসে লাইক টাইম অ্যান্ড টাইড ওয়েটস ফর নান, এটাকে আমরা বলি এসের পয়েন্ট অফ ভিউতে এটাকে আমরা বলি অ্যাবস্ট্রাক্ট টপিক। অ্যাবস্ট্রাক্ট ইন দ্য সেন্স হলো, এসের পয়েন্ট অফ ভিউতে আমরা বলি এটাকে একটা অ্যাবস্ট্রাক্ট টপিক। অ্যাবস্ট্রাক্ট ইন দ্য সেন্স হলো যে আমি জিনিসটা ফিল করতে পারছি কিন্তু জিনিসটা আমার সামনে ম্যাটেরিয়ালি নেই। তো এরকম একটা টপিককে আমি কিভাবে লিখবো? তো সবচেয়ে আগে এসেতে যেটা আমি, এসে কথার অর্থটা কি বোঝো? এসেটা হলো যে আমি একটা যে কোনো টপিক যেটা আমাকে দেওয়া হয়েছে সেটার উপর একটা জিনিস লিখবো যেটা সেই টপিকটাকে পুরোভাবে ডিফাইন করে, অল দ্য অ্যাসপেক্টস অফ দ্য টপিক সেটাকে কভার করে। এখন একটা ভালো এসের এক্সাম্পল কি? এক্সাম্পল হলো একটা ভালো ইন্ট্রোডাকশন, ঠিক আছে, একটা ভালো বডি এবং একটা ভালো কনক্লুশন। তো আমি সবচেয়ে আগে ইন্ট্রোডাকশন শুরু করব আইডিয়ালি একটা কোট দিয়ে, অ্যানোনিমাস যে কোনো একটা কোট দিয়ে শুরু করব। তারপরে আমি শুরু করব যে টাইম অ্যান্ড টাইড ওয়েটস ফর নান ইন্ট্রোডাকশনের মধ্যে এটার দ্বারা আমি কি মিনিং করাচ্ছে, ঠিক আছে। তারপরে বডির মধ্যে আমি কি লিখবো? বডির মধ্যে আমি লিখবো যে টাইম ম্যানেজমেন্টের বেনিফিটগুলো কি কি, ঠিক আছে, বা টাইম ম্যানেজমেন্ট আমাদের জন্য কেন দরকার। এবং আরেকটা জিনিস মনে রাখবে, ইউ ক্যান অলওয়েজ রিলেট এনি টপিক আইদার হিস্টোরিক্যালি আইদার পলিটিক্যালি নট ইন দ্য সেন্স অফ কারেন্ট পলিটিক্স, মানে ওভার দ্য ইয়ার হিস্টোরিতে যেরকম পলিটিক্স আছে সেরকমভাবে। তারপরে তুমি জিও পলিটিক্যালি সেটাকে তুমি এক্সপ্লোর করতে পারো, যে কোনো একটা টপিক, ঠিক আছে, টাইম ম্যানেজমেন্টের ব্যাপার সব কিছুর উপর সাইন্টিফিক্যালি ইউ ক্যান এক্সপ্লোর এনি টপিক। তো তোমার কাছে যদি টাইমের কথা কনসেপ্ট বলা হয়, ইট ইজ নট অনলি লিমিটেড টু যে তোমার একটা সাধারণ ডেইলি দিনে কি হচ্ছে। টাইম ক্যান বি রিলেটেড টু সায়েন্স, time can be related to geopolitics, time can be related to history, whatever happened in history along a period of time, what are the learning lessons from it. তো যত ইনোভেটিভ ভাবে তুমি বডিটা লিখবে অত সুন্দরভাবে একটা কনক্লুশন আসবে। সো কনক্লুশনটা সবসময় পজিটিভ আসতে হয়, এবং আইডিয়ালি অ্যাগেন দেয়ার শুড বি এ কোট জাস্টিফাইং দ্য এন্ড টু দিস কনক্লুশন। তো এসের কেসে আমার স্ট্রাকচারটা কি হবে? এসের কেসে আমার স্ট্রাকচারটা হবে ইন্ট্রোডাকশন কোট, তারপরে আমি ইন্ট্রোডাকশনটা লিখলাম, তারপর আমি বডিটা লিখলাম, তারপর আমি কনক্লুশনটা লিখলাম উইথ এ কোট। সো দ্যাট ইজ অল অ্যাবাউট মাই এসে। বাট ওয়েন এভার ইট কামস টু রিপোর্ট অর রিপোর্টাজ অন এ সেমিনার অফ টাইম ম্যানেজমেন্ট, তখন আমি কি করব? দ্যাট ইজ এ টোটালি ডিফারেন্ট থিং। রিপোর্ট কথার অর্থটা কি? রিপোর্ট কথার অর্থটা হলো যে গ্রামাটিক্যালি বা স্ট্রাকচারালি একটা ইভেন্ট হয়ে গেছে এবং আমি সেটার উপর রিপোর্ট লিখছি। ধরো ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ডের মধ্যে দ্বিতীয় দিনের খেলা সমাপ্ত হয়ে গেছে, তারপরে আমি দ্বিতীয় দিনের খেলার উপর একটা রিপোর্ট লিখছি। তো সেরকম কেসে যখন আমি লিখবো, আই হ্যাভ টু ইউজ পাস্ট টেন্স। মনে রাখবে, রিপোর্টের মধ্যে ইট ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট দ্যাট ওয়ান শুড বি ইউজিং পাস্ট টেন্স ইন দ্য রিপোর্ট। যদি রিপোর্টে প্রেজেন্ট টেন্স ইউজ করা হয় তাহলে কিন্তু রিপোর্টের নাম্বার, যেটাকে সোজা বাংলা খাস বাংলা বলে কাইট্টা লাড্ডু, ঠিক আছে, দ্যাট উইল বি গিভেন টু ইউ। ঠিক আছে, তো এখন আমি রিপোর্টটা কিভাবে লিখবো? এখানে
রাইট এ রিপোর্ট নট এক্সিডিং 200 ওয়ার্ডস অন এ সেমিনার অন টাইম ম্যানেজমেন্ট। রিপোর্টে অনেক কিছু খেলা যায়, ঠিক আছে। সবচেয়ে আগে রিপোর্টে আমি একটা টাইটেল দেবো, অ্যাটেন্ডিং এ টাইম ম্যানেজমেন্ট সেমিনার অর এ সেমিনার অন টাইম ম্যানেজমেন্ট, ঠিক আছে, দিলাম। তারপরে আমি যে স্টার্টিং করবো, স্টার্টে জাস্ট আমি ব্রাশ করে যাব যে এরকম অন সো অ্যান্ড সো ডেটে অন সো অ্যান্ড সো ভেনিউতে একটি টাইম ম্যানেজমেন্টের সেমিনার হয়েছিল, এবং আমি অ্যাজ এ রিপোর্টার ফ্রম XYZ নিউজ পেপার বা XYZ নিউজ পেপারটা তুমি উপরেও দিতে পারো, আই এম এ রিপোর্টার, অ্যাজ এ রিপোর্টার আই ওয়াজ প্রেজেন্ট দেয়ার, ঠিক আছে। লট অফ ডিগনিটারিজ অ্যান্ড পিপল ফ্রম ডিফারেন্ট এরিয়াজ অফ ইন্টারেস্ট ওয়ার প্রেজেন্ট দেয়ার। এতটুকু দিয়ে তুমি জাস্ট ইন্ট্রোডাকশনটা শেষ করে, ঠিক আছে, তারপরে তুমি বডির মধ্যে পুরোটা জিনিস লিখতে পারো, এবং এটা লেখা খুব ইজি। তুমি সবসময় মনে রাখবে রিপোর্টের কেসে তুমি তোমার হয়ে লেখছো না। অ্যাসের কেসে কি, অ্যাসের কেসে আমার ইনোভেশন দিয়ে লেখার দরকার, এবং রিপোর্টের কেসে যে জিনিসটা হয়ে গেছে অলরেডি সেটা আমি লিখছি। তো আমি এখানে অনেক কিছু নিয়ে খেলতে পারি। ফর এক্সাম্পল, অ্যান এক্সপার্ট ফ্রম NCERT হ্যাজ সেড কে টাইম ম্যানেজমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর কগনিটিভ লার্নিং অফ এক্সপিরিয়েন্স, ঠিক আছে। আমি জানলামও না এটা, কিন্তু আমি একটা লাইন লিখে দিলাম এটা, ঠিক আছে। এটার মধ্যে ইনোভেশন কিছু নেই, কিন্তু আমি থার্ড পার্টি লিখছি ফ্রম দ্য পয়েন্ট অফ ভিউ অফ এ রিপোর্টাজ। তারপরে দ্য অনারেবল স্পিকার সেড দ্যাট টাইম ম্যানেজমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট বিকজ নট অনলি ইট হেল্পস ইন কগনিটিভ ডেভেলপমেন্ট বাট ইট অলসো এম্পাওয়ার্স এন এক্সপিরিয়েন্ট or it overall empowers the society to be prudent and to be disciplined. Time management is the other name of discipline. এরকম করে আমি লিখে নিলাম। তারপর কনক্লুশনে আমি এন্ড করলাম বাই কনক্লুডিং দ্যাট দিস পার্টিকুলার সেমিনারে এই পজিটিভ পয়েন্ট অফ ভিউতে কথাবার্তা বলা হয়েছে। সো তুমি বোঝার চেষ্টা করো, এসে আর রিপোর্টের মধ্যে কিন্তু একটা নর্থ পোল একটা সাউথ পোল। এসে ইজ সামথিং উইচ you are innovating and you can use present tense also, but whenever you are using a report, past tense has to be used in terms of an report, ঠিক আছে। এবং স্ট্রাকচার আছে একটা, স্ট্রাকচারের জন্য you guys can see, I'll give you an example right now, যে তোমরা যদি ত্রিপুরা জার্নালের চ্যানেলে এসে দিয়ে এবং রিপোর্ট দিয়ে তোমরা যদি সার্চ করো, you will be getting 2 or 3 মোস্ট ইম্পর্টেন্ট ভিডিওস, যেখানে আমি অনেক পুরনো এক্সপিরিয়েন্টের খাতা নিজে চেক করে ওদেরকে ফিডব্যাক দিয়েছি। সো দ্যাট ইউ ক্যান চেক অন হোয়াট আই এম ট্রাইং টু এস্টাবলিশ থ্রু দিস এন্টায়ার ভিডিও। এবং এই দুটো থেকে টোটালি কমপ্লিটলি ডিফারেন্ট হলো হাউ উইল রাইট এ লেটার। সো ওয়েন ইউ আর রাইটিং এ লেটার টু ইয়ার সিনিয়র অন দ্য টপিক, ওয়ার্ক ইজ নট ইমপ্লিমেন্টেড ইন ইয়ার জুরিসডিকশন উইদিন স্টিপুলেটেড টাইম ফ্রেম, তখন তোমার এই জিনিসটা আরও বেটারভাবে বুঝতে হবে যে in this particular case of a letter, the format of how you write is very important to the video of your XYZ blog. তুমি অ্যাড্রেস দিলে, যেটাকে আমরা লেফট হ্যান্ড সাইডে বলি, তুমি অ্যাড্রেস দিলে, তারপর রাইট হ্যান্ড সাইডে তুমি ডেট দিলে, তারপর তুমি সাবজেক্ট লিখলে, তারপর তুমি রেফারেন্স লিখলে, তারপরে একটা লেটারের একটা পার্টিকুলার ফরম্যাট আছে, ঠিক আছে। যেমন এইসব কেসে যখন তুমি সিনিয়রকে অফিসিয়াল করেসপন্ডেন্স লিখবে, তখন তুমি শুরু করবে সবচেয়ে আগে দ্য আন্ডারসাইন্ড ইজ মেনশনড, ঠিক আছে। অর তুমি যদি ইন্ডিভিজুয়ালি লেখো কাউকে, তখন তোমার লিখতে হবে আই ব্যাক টু স্টেট দ্যাট, ঠিক আছে। তো ডিয়ার অথরিটি দিয়ে আই ব্যাক টু স্টেট দ্যাট, ডিয়ার অথরিটি দ্য আন্ডারসাইন্ড ইজ অ্যালাউড টু মেনশন অ্যাকর্ডিংলি করে। অনেক ফরম্যাট আছে প্রফেশনাল লেটার রাইটিংয়ে, ঠিক আছে। তো তুমি যখন এসে লিখবে, রিপোর্ট লিখবে, লেটার লিখবে, তিনোটা জিনিস কিন্তু টোটালি ডিফারেন্ট, এবং তিনোটা জিনিসের উপর তোমার সবচেয়ে আগে স্ট্রাকচারাল আইডিয়াটা হওয়াটা খুবই দরকার। ইফ ইউ ডু নট হ্যাভ প্রপার নলেজ, প্রপার আইডিয়া অ্যাবাউট হাউ ইউ আর রাইটিং থিংস, দেন তুমি কোনো মতেই you will never be able to properly get at least 60-70% of marks in each of the individual cases. তো এখন বক্তব্যটা হলো, how will you proceed, sir? How will we go for it? So the first and the most important thing that you will do is that তুমি গুগল করো, গুগলের মধ্যে দেখো এসে কীভাবে লেখে, রিপোর্ট কীভাবে লেখে, লেটার কীভাবে লেখে। অবভিয়াসলি ইফ ইউ আর এ স্টুডেন্ট হু হ্যাজ গন থ্রু দ্য 10th and the 12th কারিকুলাম, তো তোমরা 10th
এবং 12th ডেফিনেটলি 3টা জিনিস লিখেছো কোথাও না কোথাও। সো গো থ্রু ইয়োর ওল্ড নোটস যারা যারা তোমাদেরকে পড়েছে সেরকমভাবে, এবং আই এম টকিং অ্যাবাউট অল দ্য স্টুডেন্টস হু আর সিটিং অ্যাক্রস অল দ্য ডিস্ট্রিক্টস অফ দ্য স্টেট। আমি শুধু আমার স্টুডেন্টসদেরই বলছি না। সো নিজেকে এম্পাওয়ার করতে হলে মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ দ্যাট ইউ নিড টু গিভ হার্ড ইয়ার্স এভরি উইক। You need to do minimum 2 to 3 essays or reports or letter. মানে মিনিমাম ইউ হ্যাভ টু রাইট 4, 5, 6। প্রথমত আর প্রথমে আটকাবে, ঠিক আছে, গুগলে অনেকগুলো স্যাম্পল আছে, প্রথমে আটকাবে। আফটার এ পিরিয়ড অফ 1 month or 2 months ইউ উইল বি ভেরি মাচ ফ্লুয়েন্ট ইন ইট, কোনো রকেট সায়েন্স নেই। এবং নেক্সট ভিডিওতে আই উইল ডিসকাস এ স্যাম্পল অফ ইচ, কারণ নেক্সট ভিডিওতে আই উইল স্টার্ট উইথ রিপোর্ট রাইটিং, তারপরে ভিডিওতে লেটার রাইটিং, অ্যান্ড তারপরে উই উইল এন্ড আপ উইথ এসে রাইটিং ফর দ্য ল্যাঙ্গুয়েজ পার্ট, তারপরে উই উইল গো ফর দ্য এমসিকিউ পার্ট অফ এসে এক্সারসাইজ। তো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে, এবং আমি তোমাদের আবার রিকোয়েস্ট করবো যে ত্রিপুরা জার্নালের ওল্ড ভিডিওসগুলি যেগুলো আছে, দিস আর গোল্ড মাইন অন এসে রিপোর্ট অ্যান্ড লেটার রাইটিং। ইউ নিড টু গো দেয়ার অ্যান্ড ইউ নিড টু ফাইন্ড আউট what were the marks that were given by us to each of the individual experience, ঠিক আছে? আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে, and if you like the content of Tripura Journal, definitely share and subscribe. Thank you.